এমন অনেক মানুষ আছে যারা বলে যে আমার কাছে সময় নেই। এক লোক আমার কাছে এসে বলেছিল যে আমার কাছে সময় নেই। তখন আমি বললাম যে আরে আমিও তো বলছি যে তোর কাছে সময় খুব কম আছে, সময় নাই। মারাত্মক ব্যাপার। আপনারা কি এরকম লোক দেখেছেন? আই উইশ আই হ্যাড মোর টাইম। যদি আমি আর একটু বেশি সময় পেতাম। যা, তোকে একদিনে ২৬ ঘন্টা দিলাম, তুই কি ছিঁড়ে নিবি বল? কাউকে আপনি দিনে ২৬ ঘন্টা দিয়ে দিন, যে ২৪ ঘন্টায় কিছুই করতে পারে না, ও ২৬ ঘন্টায় কি করবে বলেন? কিছুই না। ঘোরার টাইম আছে, সিনেমা দেখার টাইম আছে, ম্যাচ দেখার টাইম আছে, আশেপাশে আবল তাবল বকার টাইম আছে, সব আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি করার টাইম আছে, কিন্তু কাজ করার টাইম নাই, নিজের উপর কাজ করার টাইম নাই। আরে যেটুকু আছে সেটুকুতেই করতে হবে। আরে ইয়ার, ৮৬,৪০০ সেকেন্ড তো আল্লাহ সবাইকে দিয়েছে। এই ৮৬,৪০০ সেকেন্ডে মানুষ পৃথিবী থেকে চাঁদ মঙ্গলে পৌঁছে গেছে, আর তুই বলছিস সালা টাইম নাই। এক বান্ডেলে ৫২টা তাস থাকে, সবাইকে সমান সমান তাস বাটা হয়, তারপরও বুদ্ধিমান লোক ১০টার মধ্যে ৮টা ম্যাচই জিতে। ওর এটা সমস্যা হয় না যে আমার কাছে কোন তাস আসছে, কারণ ও জানে যে কোন তাসে কিভাবে খেলতে হয়। ও কি বসে বসে কাঁদবে যে আমি ভালো তাস পাইনি, আমার কপালটাই খারাপ? নো মাই ফ্রেন্ড, টাইম সবার কাছে একই। এই ২৪ ঘন্টাতেই আব্দুল কালাম হয়েছে, এই ২৪ ঘন্টাতেই ডক্টর ইউনুস হয়েছে, এই ২৪ ঘন্টাতেই যত বড় বড় বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, বিজনেসম্যান সবাই এই ২৪ ঘন্টাতেই হয়েছে। আর এই ২৪ ঘন্টা তোমার কাছেও আছে। আমি এখন যেই কথাটা বলতে যাচ্ছি, এই কথাটা তেতো হলেও 100% সত্য। মানুষ দুই সিস্টেমে বদলায়। এক, হয় সে নিজেই বদলে যাবে, দুই, নইলে সময় তাকে বদলাবে। কিন্তু আমি আপনাকে একটা কঠিন সত্য কথা বলছি, যে যদি নিজেই বদলে যাও তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি সময় তোমাকে বদলায় তাহলে অনেক কষ্ট হবে দোস্ত। বেটার হচ্ছে এটাই যে নিজেই বদলে যাও। আপনি কখনোই সফল হতে পারবেন না যখন সূর্য আপনাকে জাগাবে, আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি সূর্যকে জাগাবেন। এই জীবনটার সম্মান করুন, মূল্য দিন। এটা অনেক ছোট, আর এটা প্রায় অর্ধেক চলে গেছে। ইন্টারভেল পর্যন্ত সিনেমা শেষ। আর একটা কথা, মনে করো তোমার একটা আশা পূরণ হলো যে তুমি একটা গাড়ি পাবে, তোমার পছন্দের কালার, পছন্দের স্টাইল, এক কথায় সমস্ত ফ্যাসিলিটি থাকবে। কিন্তু একটা শর্ত আছে, তুমি জীবনে আর কোনোদিন দ্বিতীয় কোনো গাড়ি কিনতে পারবে না। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি সেই গাড়িটাকে কিভাবে রাখবেন? অবশ্যই অনেক সাবধানে, কারণ জীবনে একবারই পাবেন। একই রকমভাবে জীবনটাও একবারই পাবেন। সবচাইতে বেশি খেয়াল রাখবেন কোনটা জানেন? অন্যের হাতে যাতে না পড়ে, কারণ আপনি নিজে যেভাবে চালাতে চাইবেন সেভাবে অন্য কেউ চালাবে না। এরকম মোটিভেশনাল অর্থাৎ প্রেরণামূলক ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।